শেখ হাসিনা তো আমি বলি যে সে যে বলছিল এটা তো এখন এখন আমি তো বলতেছি তার স্ট্যান্ড তো ছিল যে আমেরিকা নিয়ে যা কিছু বলতো বলতো, আমি তো মনে করি তার স্ট্যান্ড ঠিক ছিল মনে করি। হ্যাঁ, তার অনেক অপরাধ আছে আছে এবং তার কিন্তু ওই পার্টিকুলার বিষয়ে যদি ধরি সেখানেও তো উনি সফল হতে পারেন নাই। পারে নাই, কারণ ওটা ওই 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 কনস্পিরেসির সাথে উনি কুলায় উঠতে পারেন নাই। তো ফলে আপনাকে তো ধরেন থার্ড ওয়ার্ল্ডের লিডারদের না অনেক ঝামেলা যেমন ধরেন যে এই যে বঙ্গবন্ধু কিলিং, তারপর তার সমসাময়িককালে ওই যে কি ওই যে আলেনদের কিলিং, তারপর নানা জায়গায় মানে ল্যাটিন আমেরিকার বিভিন্ন জায়গায় যে নানা রকম মানে থার্ড ওয়ার্ল্ড যেখানে আছে সব জায়গায় তো আপনার আমেরিকান অ্যাগ্রেশন, তারপর সোভিয়েত ইউনিয়ন এবং রেজিম চেঞ্জ, এগুলো আমাদের এগুলি ফেস করতে হয় আমাদের। কিন্তু আপনাকে এমন একটা কৌশল নিতে হবে যাতে কেউ আপনাকে মানে ফাঁদে ফেলতে না পারে। ইউনূস সাহেব ওই 72 কনস্টিটিউশন ধরে আছেন কিরকম, উনি চায়নাতে গিয়ে বলতেছেন যে উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি, চায়না মে কনসিডার দি রিজিয়ন অ্যাজ এন এক্সটেনশন, যার ফলে তো এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেল, ইন্ডিয়া বন্ধ করে দিল, ওখানে বলতেছেন এইটা। আবার এইদিকে ইলন মাস্কের সাথে করে স্টারলিংকের করতেছেন, হ্যাঁ, আমেরিকার সাথে এক ধরনের করতেছেন। এইটা তো আপনি ফাটাবাসে পড়বেন। এইটা মানে আপনাকে একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ, আপনি সবাইকে একসাথে এই যুগে সবাইকে একসাথে অ্যাপিস করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে থাকবেন নাকি আপনার আমেরিকার ওই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থাকবেন। আপনাকে এটা ডিসাইড করতে হবে কোনটা বাংলাদেশের জন্য বেশি উপযোগী। সেইটা আমি বলার কি, আমি বলবো না। কথাটা হচ্ছে যে আপনি যখনই ডুয়াল রোল প্লে করবেন, হ্যাঁ, তখন এইটা সবাই বুঝে যাবে, সবাই কিন্তু বুদ্ধিমান। ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট শি জিনপিং ইজ এ ডাফার, ডোন্ট থিঙ্ক দ্যাট ট্রাম্প ইজ এ ডাফার। সে অ্যাক্ট করে ডাফারের মতো, কিন্তু আসলে তো সে ডাফার না, তাই না? তো ফলে আপনাকে তো হিসাব করতে হবে যে সবাই সব কিছুই বুঝে। চায়না বা আমেরিকা কোনোটা কি ইগনোর করার সুযোগ আছে? আমি তো ইগনোর করতে বলতেছি না। আপনি যখন মানে জোটবদ্ধ হইতে চান, জোটবদ্ধ হবেন, তখন তো আপনি একসাথে তো নেটোরও সদস্য হইতে পারবেন না, আবার একসাথে ওয়ার্সারও হইতে পারবেন না। আগের কথা বলতেছি, আপনি ওয়ার্সারও মেম্বার, আপনি নেটোরও মেম্বার, এটা তো হবে না, তাই না? আপনাকে